বিহীন বাংলাদেশে কেমন আছেন? ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশের আয়তন ছিল ৫৬,০০০ বর্গমাইল। ২০১৫ সালে ইন্ডিয়া বাংলাদেশ ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট ২০১৫ এর আওতায় শেখ হাসিনা দীর্ঘ ৪৪ বছর পর বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম প্রায় ১০,০০০ একর ভূমি বিনা যুদ্ধে বাংলাদেশের মানচিত্রে যুক্ত করেছেন। ২০১৪ সালে ভারতের বিরুদ্ধে পার্মানেন্ট কোর্ট অফ আর্বিট্রেশন ও ২০১২ সালে মায়ানমারের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য লং অফ দ্য সি মামলা করে বাংলাদেশের মানচিত্রের সাথে ১,১৮,৮১৩ বর্গ কিলোমিটার সমুদ্রসীমা যুক্ত করে প্রায় বাংলাদেশের আয়তনের সমান সমুদ্রে আরেকটি বাংলাদেশ তৈরি করেছেন। বাংলাদেশের ব্লু ইকোনমি তৈরি করে জিডিপির ৪% তথা কয়েক কোটি ডলার আয়ের ব্যবস্থা শেখ হাসিনা করে দিয়েছেন। শেখ হাসিনার জয় করা সমুদ্রের উপর দাঁড়িয়ে ইউনুস নিজেকে গার্ডিয়ান অফ ওশান দাবি করে দেশকে সিঙ্গাপুর বানানোর ঘোষণা দিয়ে ভারতের সাথে $2 বিলিয়ন ট্রান্সশিপমেন্ট বাণিজ্য ধ্বংস করেছেন। শেখ হাসিনাকে ভারতের দালাল আখ্যা দেয়া ইউনুস পূর্ববর্তী কোন সরকার ভারতের কাছ থেকে ১ ইঞ্চি জায়গা উদ্ধার করতে পেরেছিল? দিল্লি না ঢাকা স্লোগান দেওয়া ছাড়া ইউনুস আর কি করেছেন? শেখ হাসিনা যখন ২০০৯ সালে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা বুঝে নেন, তখন বাংলাদেশের ঋণ ছিল $২৪ বিলিয়ন। সেই বাংলাদেশের এখন ঋণ হচ্ছে $১১৩.৫১ বিলিয়ন। এর মধ্যে ইউনুস মাত্র ১৮ মাসে ঋণ করে গেছেন $২১ বিলিয়ন। এই $৪৫ বিলিয়ন বাদ দিলে শেখ হাসিনা ১৬ বছরে ঋণ করে গেছেন, অর্থাৎ ৬৮ থেকে ৭০ বিলিয়ন। শেখ হাসিনা ২০০৯ সালে যখন বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা গ্রহণ করেন, তখন বাংলাদেশের বিদ্যুৎ কেন্দ্র ছিল মাত্র ২৭টি। এই ২৭টি বিদ্যুৎ কেন্দ্রকে ১৩০টি বিদ্যুৎ কেন্দ্রে পরিণত করেছেন শেখ হাসিনা। শেখ হাসিনা ক্ষমতায় আসার আগে দেশের মোট জনসংখ্যার ৬০% ঘরে কোনো বিদ্যুৎ ছিল না। শেখ হাসিনা ক্ষমতায় এসে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র, $১৩ বিলিয়ন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ও নতুন আরও ৪টি কয়লা বিদ্যুৎ কেন্দ্র করেন। দেশের ৯ কোটির অধিক মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেন। এই বিদ্যুৎ হাওয়া আসমান থেকে আসেনি। ২০০৯ সাল পর্যন্ত ৩৮ বছরে বিদ্যুতের গ্রাহক ছিল মাত্র ১,৮,০০,০০০। মাত্র ১০ বছরে শেখ হাসিনা বিদ্যুৎ সংযোগ দিয়েছেন ২,৪৩,০০,০০০ পরিবারকে। এসব কি আসমান থেকে এসেছে? এর জন্য ৬ লাখ নতুন সঞ্চালন লাইন তৈরি করতে হয়েছে। সাগরের তলদেশ দিয়ে দীর্ঘ ১৫ কিলোমিটার সাবমেরিন ক্যাবেলের মাধ্যমে স্যানদ্বীপে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়েছে। এসব হাওয়া থেকে আসেনি। শুধুমাত্র বিদ্যুৎ ও জ্বালানি খাতে শেখ হাসিনা ঋণ নিয়েছেন $৪২ বিলিয়ন বেশি। বিদেশের কোম্পানিগুলো সরকারের চেহারা দেখে বিনিয়োগ করে না। এজন্য শেখ হাসিনা দেশ ছাড়া হতেই দেশের ৬২% বিনিয়োগ কমে গেছে। প্রায় ২ শতাধিক বড় বড় কোম্পানি বাংলাদেশ ছেড়ে চলে গেছে। বিদ্যুৎ তৈরি করার জন্য কয়লা লাগে। এই কয়লা সংরক্ষণ ও পরিবহনের জন্য শেখ হাসিনাই মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর তৈরি করেছেন। মাতারবাড়ি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র $৬ বিলিয়ন খরচ করা হয়েছে। গভীর সমুদ্র বন্দর নির্মাণে ১৭,৮০৭ কোটি টাকা ব্যয় হচ্ছে। ইউনুস ক্ষমতায় এসে সেই ব্যয় ডলার সংকটের কথা বলে ৬,৫৭৩ কোটি টাকা বাড়ানো ছাড়া ১ ইউনিট বিদ্যুৎ উৎপাদন করতে পেরেছেন, এই প্রমাণ কেউ দিতে পারবেন? শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নে মেঘা প্রজেক্ট হাতে নিয়েছেন, যার সাহস অতীতে কোনো সরকার করতে পারেনি। বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দরে তৃতীয় টার্মিনাল রেটিং হচ্ছে ৯০.১২, যার পেছনে পড়ে গেছে তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দর। দৈনিক ৩৩,০০০ যাত্রী পরিবহনের ২,৩০,০০০ বর্গমিটারের তৃতীয় বিমানবন্দর টার্মিনাল বাংলাদেশের অন্যতম নান্দনিক সৌন্দর্যে পরিণত হয়েছে। বছরে প্রায় ১,২০,০০,০০০ যাত্রী পরিবহনের এই সুযোগটি সৃষ্টি করে দিয়েছে শেখ হাসিনা সরকার। এর জন্য ২১,৩৯৯ কোটি ও যাতায়াত সহজ করার জন্য ৮,৯৪০ কোটি টাকা ব্যয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ করেছে শেখ হাসিনা সরকার। শেখ হাসিনার তৈরি করা এসব নান্দনিক সৌন্দর্য মুগ্ধ হয়ে ফটোসেশন করে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলা ছাড়া ইউনুস ও তারেক রহমান সরকারের গত ২ বছরের উন্নয়ন একটা দেখাতে পারবেন? ইউনুস ক্ষমতায় এসে শেখ হাসিনার মেঘা প্রকল্পে $৭.৫ বিলিয়ন খরচ বাড়ানো ছাড়া কি কাজ করেছেন তা এই জাতিকে একটু দেখান। দৈনিক ৪ লাখ যাত্রী পরিবহনের জন্য শেখ হাসিনা ৩৩,৪৭২ কোটি টাকা ব্যয়ে মেট্রোরেল করে গেছেন। এই মেট্রোরেল না থাকলে আজ ডিজেল
পেট্রোল ও অকটেন সংকটে ঢাকা শহরে গণপরিবহন যাত্রী চাপ ও মূল্যবৃদ্ধিতে গৃহযুদ্ধ লেগে যেত। ৩০,৭৭০ কোটি টাকা ব্যয় পদ্মা সেতু করে দিয়ে গেছেন। নইলে ফেরিতে ঝুলে ঝুলে ঈদ করতে হতো ২২ জেলার মানুষকে। এসব বিনিয়োগ লেগেছে। শেখ হাসিনা পকেটে করে এই টাকা নিয়ে যাননি। ১৯৭০ সালে বাংলাদেশ পাকা সড়ক ছিল মাত্র ৩,৮৮০ কিলোমিটার। শুধু বাংলাদেশের সড়কের উন্নয়নে শেখ হাসিনা সরকার ৫ লাখ কোটি টাকা ব্যয় করেছে। ৩,০০০ পাকা সড়ক থেকে আজকের ১,৭০,০০০ কিলোমিটারের পাকা সড়ক আসমান থেকে ওহি হয়ে আসেনি। আজকের যে স্মার্ট হাইওয়ে নিয়ে গর্ব করেন, এগুলো শেখ হাসিনার সৃষ্টি। ২০০৬ সালে বিএনপি ও জামায়াতের আমলে হাঁটু পরিমাণ কাঁদায় পা ডুবিয়ে দাদার বাড়ি যেতে হতো। আজ বাংলাদেশের আনাচে কানাচে পাকা সড়ক। ঢাকা চট্টগ্রাম ৮ লেনের সড়ক তৈরিতে খরচ হয়েছে ৭৩,১৫০ কোটি টাকা। শেখ হাসিনার ১৫ লাখ কোটি টাকা ঋণের গল্প শোনাতে লজ্জা হয় না আপনাদের? আশুলিয়ায় যেখানে দাঁড়িয়ে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান আই হ্যাভ এ প্ল্যান বলে জাতিকে বিভ্রান্ত করেছেন, ২০১৭ সালে এই প্রকল্প তৈরিতে শেখ হাসিনা সরকারের ব্যয় হয়েছে ১৬,৯০১ কোটি টাকা। সব হাওয়ার উপর দিয়ে হয়েছে এমন ভাবছেন? ১০,৩৭৪ কোটি টাকা দিয়ে শেখ হাসিনা কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু টানেল করে দিয়েছেন। ২,৭৬৫ কোটি টাকা খরচ করে মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট পাঠিয়েছেন। কিন্তু যারা কথায় কথায় বলেন শেখ হাসিনা ভারতের কাছে বাংলাদেশ বিক্রি করে দিয়ে গেছেন, বাংলাদেশের গত ৫৫ বছরের ইতিহাসে তাদের একটা অর্জনের প্রমাণ দিন তো। শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনায় সফল হতে পারলে বিএনপি ও জামায়াত কেন বারবার ব্যর্থ? শেখ হাসিনা ১৬ বছরে ২৫,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে দেখাতে পারলে বিএনপি ও জামায়াত ৫ বছরে কেন মাত্র ৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পেরেছে? কেন ইউনূস গত ২ বছরে একটি নতুন বিদ্যুৎ কেন্দ্র ও ১ ওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারেনি? এই ব্যর্থতাও কি শেখ হাসিনার? ২০০৬ সালে বিএনপি ও জামায়াত রিজার্ভ রেখে গিয়েছিল মাত্র ২-৩ বিলিয়ন মার্কিন ডলার। ইতিহাস জানুন। বাংলাদেশের ৪৮ বিলিয়ন ডলারের রিজার্ভ শেখ হাসিনা করে দেখিয়েছেন। এসব আসমান থেকে আসেনি। ২০১৫ সালে বাংলাদেশের রিজার্ভ যখন মাত্র ২৫ বিলিয়ন ডলার, তখন শেখ হাসিনা সরকার বুদ্ধি করে রিজার্ভ থেকে রপ্তানি উন্নয়ন তহবিলে বিনিয়োগ করা শুরু করে, যার ফলে দেশের রিজার্ভ চলে যায় ৪৮ বিলিয়ন ডলারে। এর মধ্যে ৮ বিলিয়ন ডলার বাংলাদেশের বিভিন্ন অর্থনৈতিক খাতে সরকার বিনিয়োগ করেছে। শ্রীলঙ্কার অর্থনীতি যখন বিপর্যস্ত, তখন ২৫০ মিলিয়ন ডলার ঋণ দিয়েছিল। এই রিজার্ভ থেকেই আপনাদের ১৭ কোটি মানুষের জন্য ৪৪,০০০ কোটি টাকার করোনা ভ্যাকসিন কেনা হয়েছে। রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের সংকট, ইউরোপের অর্থনৈতিক মন্দা মোকাবেলা করেও ২০২৪ সালে শেখ হাসিনা ২৬ বিলিয়ন মার্কিন ডলারের রিজার্ভ ও ৪৬০ বিলিয়ন ডলারের বাংলাদেশের অর্থনীতি রেখে যায়। ২০০৬ সালে বিএনপি ও জামায়াত মাত্র ৯৩ বিলিয়ন ডলারের অর্থনীতির দেশ রেখে গিয়েছিল। হঠাৎ তলাবিহীন ঝুড়ির বাংলাদেশ থেকে উন্নত বাংলাদেশ দেখে এই দেশের মানুষের মাথা নষ্ট হয়ে গিয়েছিল। তাই তারা শেখ হাসিনাকে দেশ ছাড়া করে ইউনূস নামক কুমিরকে বাংলাদেশে এনেছিল। ২০২২ সালে বৈশ্বিক দুর্যোগেও শেখ হাসিনা সরকার রুবেলার ১৭ কোটি ৩০ লাখ টিকা কিনতে পারলেও এখন বর্তমান সরকারের গজ, ব্যান্ডেজ ও সিরিঞ্জ কেনার টাকা পর্যন্ত নাই। রাশিয়া ও ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে তেলের ব্যারেল প্রতি ১৩০ থেকে ১৪০ ডলার হয়ে গেলেও বাংলাদেশের একটা পেট্রোল পাম্প বন্ধ হয়নি। এখন তেলের অভাবে পেট্রোল পাম্প পর্যন্ত বন্ধ হয়ে যাচ্ছে। ২০১৮ সালে শেখ হাসিনা বাংলাদেশ ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে ভারতে গ্যাস পাচার করে দিচ্ছেন। শেখ হাসিনা ভারতের দালাল। এই সব অপপ্রচার করে এখন দুর্যোগের সময় শেখ হাসিনার তৈরি করে যাওয়া সেই পাইপলাইনের মধ্য দিয়ে ১৫,০০০ টন ডিজেল নিয়ে আসছে এই সরকার। আরও ১,৮০,০০০ টন ডিজেল আনার চুক্তিও করেছে। এরপরও এই গোয়েবলসীয় মিথ্যাবাদীদের ন্যূনতম লজ্জাবোধ ও কি নেই? হাজার হাজার কোটি টাকা খরচ করে ৪,৫৫০টি ইউনিয়ন পরিষদ ডিজিটাল সেন্টার স্থাপন করে দিয়েছেন শেখ হাসিনা। ৬৬০ কোটি টাকা দিয়ে মালয়েশিয়ায় কুয়ালালামপুর কনসোর্টিয়ামের সাথে চুক্তি ও ১,২৮৫ কোটি টাকা খরচ করে তৃতীয় সাবমেরিন ক্যাবলের সাথে যুক্ত করে ঘরে ঘরে ইন্টারনেট পৌঁছে দিয়েছেন শেখ হাসিনা। এসব কি এমনি এমনি হাওয়া থেকে এসেছে? আজকে যে ১৭,০০০ জিবিপিএস ইন্টারনেট সুবিধা ভোগ করছেন, এসব শেখ হাসিনা সরকারের অবদান।
নইলে বিএনপি ও জামায়াত সরকারের মতো গাছের উপর উঠে ইন্টারনেট ও নেটওয়ার্ক খোঁজ করতে হতো। বাংলাদেশের মানুষ কত বড় অকৃতজ্ঞ ও বেঈমান জাতি তার সবচেয়ে বড় প্রমাণ ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনাকে দেশ ছাড়া করে তাদের অর্জন ইউনূসের মতো ৩টা শূন্য ছাড়া আর কিছুই নয়। ২০০৬ সালে দেশের ৬ কোটি মানুষের কাছেও বিদ্যুৎ ছিল না। শেখ হাসিনা ১৭ কোটি মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন। মাত্র ৫৩,০০০ কোটি টাকার বাজেট দেওয়া বিএনপি ও জামায়াত সহ এই দেশের ১৭ কোটি মানুষ স্বপ্নেও মেট্রো রেল, পদ্মা সেতু, বঙ্গবন্ধু টানেল, ৮ লেনের মহাসড়কের কথা ভাবতে পারেনি। অসম্ভবকে সম্ভব করে শেখ হাসিনা দেখিয়ে গেছেন। পদ্মা সেতুবিহীন দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের কাছে ফেরিছিল উৎসবের কফিনে রাষ্ট্রীয় সিলমোহর। ২-৩ ঘণ্টার যাত্রাপথ এখন মাত্র ৫-৭ মিনিটেই পদ্মা সেতু হয়ে পার হয়ে যাচ্ছেন। দেশটাকে মায়ের মতো বুকে আগলে রেখেছিলেন একজন শেখ হাসিনা। এরপরও শেখ হাসিনার অবদান অস্বীকার করলে মধ্যযুগের কবি আব্দুল হাকিমের সাথে গলা মিলিয়ে বলব যে সব বঙ্গের জন্মি হিংসে বঙ্গবাণী সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি। ছবি কৃতজ্ঞতা ফারজানা সুপর্ণা। লুসিড ড্রিম শেখ হাসিনার ১৫ লক্ষ কোটি টাকা ঋণের হিসাব দিয়েছে, কিন্তু গত ২ বছরে বিএনপি ও জামায়াতের ইউনূস সরকারের ৩ লাখ কোটি টাকা ঋণের হিসাব দেন। সত্য সবসময় সুন্দর। মাই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার করে পাশে থাকুন নিত্য নতুন ভিডিও পেতে। ধন্যবাদ।